পশ্চিমবঙ্গের কেবল টিভি এবং ব্রডব্যান্ডের শিল্পীদের স্বীকৃতির দাবিতে সরব হয়েছে অ্যাপকো। পাশাপাশি সদ্য নির্বাচিত বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের কাছে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি নিয়েছেন সংগঠন। তাদের দাবি, পশ্চিমবঙ্গের কেবল টিভি ও ব্রডব্যান্ড শিল্পের সঙ্গে যুক্ত অপারেটর ও কর্মীদের সংগঠন গত প্রায় ৩৬ বছর ধরে কোনো রকম সরকারি সহায়তা বা বিশেষ স্বীকৃতি ছাড়াই নিজেদের প্রচেষ্টা, শ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে এই শিশুকে ধীরে ধীরে গড়ে তুলেছে। আজকে যেন টাকার কাছে এরা পিছিয়ে না পড়ে, এটা আমি কেন্দ্র রাজ্য সমস্ত সংস্থার কাছেই আবেদন করতে চাই। আমরা দেখেছি ঘাড়ে করে মই নিয়ে এই লোকগুলোকেই পাড়ায় পাড়ায় ঘুরে, রাত বিরেতে তার ঠিক করে, কারণ তখন এমন হতো যে টিভি একটু ঝিরঝির করছে, ক্যাসেট একটু ডিস্টার্ব করছে, লোকে হামলা করে দিচ্ছে। আজকে তারা ব্রডব্যান্ড নিয়ে আসছে। সর্বোপরি তারা বিশ্বের বিখ্যাত সংস্থাগুলো যারা 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ে পড়ে তাদের সাথেও কম্পিট করে এখনো অবধি টিকে তো আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কম বেশি 50,000 কেবল টিভি এবং ব্রডব্যান্ড অপারেটর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 8 কোটি মানুষের কাছে তথ্য ও যোগাযোগ পরিষেবা পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে কোভিড অতিমারির কঠিন সময়ে যখন সমগ্র দেশ কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা বজায় ছিল। এই নিয়ে আগামীতে স্বীকৃতি চেয়েছেন তারা। আমরা চাই আমাদের কথা, যেটা আমরা জানে ও 36 বছর ধরে আমরা যে শিল্পটাকে তৈরি করেছি, তোমরাও তার মধ্যে যুক্ত, সেই শিল্পটা আটকে পড়েছিল। কেউ আমাদের কোনোদিন, সরকার আমাদের এখনও পর্যন্ত কিছু দেখেনি। আশা করব দেবুর মারফত, সজলের মারফত আমরা এটা বিধানসভায় তুলবে এবং আমরা যাতে আগামী দিনে ব্যবসা করতে পারি বা আমাদের প্রজন্ম আবার যারা করতে পারে কেবল টিভি ব্রডব্যান্ডটা, তার জন্যে দেবুর কাছে আমরা আবেদন করে রাখা আছে। আজকে শুধু অ্যাপকো নয়, এখানে সোদপুর থেকে আরম্ভ করে গড়িয়া পর্যন্ত সকলে এসছে, 4-5টা সংগঠন একসঙ্গে এসছে, আইসিও এসছে, এনপিসি এসছে, সবাই একসঙ্গে এসছে। আমরা আজকে ছোটোখাটো একটাভাবে করলাম, খালি ওকে জানিয়ে গেলাম যে আমরা আছি তোমার সঙ্গে এবং আগামী দিনে একটা বড় করবো, সেদিনকে ওর হাত ধরে আমাকে সবাইকে নিয়ে এসেই করতে হবে এবং সেখানে 5,000 লোক আমরা করব। রানার রিপোর্ট, ইস নিউজ।